একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন কবরের মাঝে কে যেন বয়স্ক মহিলা দাঁড়িয়ে কান্না করছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওই বয়স্ক মহিলাটির কাছে গেলেন। অতঃপর বয়স্ক মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা, এই কবরের পাশে কেন দাঁড়িয়ে কান্না করছেন? তখন বয়স্ক মহিলা বলল, বাবারে, তোমাকে বললে কি হবে এবং আমার দুঃখের কথা তুমি শুনলে আমার কি লাভ হবে? বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বললেন, বুড়িমা, আপনি বলেন আপনার মনে কি এমন দুঃখ? এমনও তো হতে পারে আল্লাহ রব্বুল আলামিন যদি চান তাহলে আমার মাধ্যমে দুঃখ কষ্ট আপনার দূর করে দিতে পারে। অতঃপর বয়স্ক মহিলাটি বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে বলতে লাগলেন, ও বাবা, আজকে 7 দিন হয়েছে আমার একমাত্র ছেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে কবরবাসী হয়ে গিয়েছে। আমার একমাত্র ছেলেটিকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। ওই ছেলেটি ছিল আমার একমাত্র আশা ভরসা এবং ছেলেটি ছিল আমার বেঁচে থাকার অবলম্বন। যেহেতু আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আল্লাহ তাআলা যেহেতু আমার কাছ থেকে নিয়ে গিয়েছে, তখন আমার কিছু করার নেই। এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে না, সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আজকে 7 দিন হয়ে গেল আমি মা আমার ছেলেটি কবরের মধ্যে কি অবস্থায় আছে একটিবার জানার জন্য আমার মনটা কষ্টে ফেটে যাচ্ছে। জানি না আমার ছেলে কি অবস্থায় রয়েছে। এই দুঃখ কষ্টে ছেলের কবরের পাশে এসে কান্না করে চলছি। ছেলের কবরের পাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি আমি, কিন্তু কোনোভাবে আমার ছেলের অবস্থা আমি এখনো জানতে পারলাম না। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বয়স্ক মহিলার মুখে এমন কথা শুনে বললেন, ও বুড়িমা, আপনি চিন্তা করবেন না, আমি বুঝতে পেরেছি আপনার দুঃখটা। কিন্তু বুড়িমা, আল্লাহ রব্বুল আলামিন আপনার ছেলেকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনার ছেলেকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন এবং আল্লাহ রব্বুল আলামিন জানেন কে কখন দুনিয়াতে পাঠাবে এবং সেই ব্যক্তি দুনিয়াতে কত বছর বেঁচে থাকবে। হে বুড়িমা, শোনো, আমি হয়তো তোমার ছেলেকে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে জানতে পারবো তোমার ছেলে বর্তমানে কবরে কি অবস্থায় রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যেন তোমাকে দেখার সুযোগ করে দেয়। বরফুরের মুখে এমন কথা শুনে বয়স্ক মহিলা বলল, বাবা, তুমি চেষ্টা করে দেখো এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো আমি আমার ছেলের অবস্থাটা কিছু জানতে পারি। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, তুমি তো এই বয়স্ক মহিলার অবস্থান জানো। আল্লাহ, তুমি এই বৃদ্ধ মাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য তার ছেলে এখন বর্তমানে কবরে কি অবস্থায় রয়েছে তা একটু বয়স্ক মাকে দেখার সুযোগ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের দোয়া সাথে সাথে কবুল করে নিলেন। অতঃপর কিছুক্ষণ পরে দেখা গেল বয়স্ক মহিলার ছেলেটি কবর থেকে বের হয়ে আসলেন। তখন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে সালাম দিয়ে বললেন, ইয়া গাউসে পাক। এরপর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কবরবাসী ছেলেকে লক্ষ্য করে বললেন, তোমার মা প্রতিদিন এই কবরের কাছে এসে কান্নাকাটি করে এবং তুমি কি অবস্থায় কবরের মধ্যে আছো তোমার মাকে জানিয়ে দাও। ছেলেটি মাকে লক্ষ্য করে বলল, মাগো, আমি আজকে মারা যাওয়ার প্রায় 7 দিন হয়ে গিয়েছে। আমি এই 7 দিন কবরের মধ্যে এতটা সুখ শান্তিতে ছিলাম যা তোমাকে বলে প্রকাশ করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গায় রেখেছেন এবং জান্নাতের সুখ কবরের মধ্যে দিয়েছেন। হে মা, তুমি আমার জন্য কখনো চিন্তা করো না। আল্লাহর দয়ায় আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবরের মধ্যে সুখ শান্তিতে রেখেছেন।
কবরবাসী হয়ে যাওয়ার এই সন্তানের মুখে এই কথা শুনে বয়স্ক মা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছেন। অথচ বয়স্ক মা বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে লক্ষ্য করে বললেন, হুজুর, আপনার দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বচক্ষে দেখিয়েছেন এবং আমার ছেলে কি অবস্থায় আছে এবং আমি মা অনেক খুশি হয়েছি। আমার ছেলে কবরে সুখ শান্তিতে বসবাস করছে। এরপর আল্লাহ তাআলার কুদরতে কবরের ছেলেটি আবার কবরে ঢুকে পড়লেন। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বাড়িতে ফিরে গেলেন। বরফির আব্দুল কাদের এক কাফেলার সঙ্গে বাগদাদ গমন করছিলেন। প্রথমতে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে আব্দুল কাদের জিলানী রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিল। রাত্রি যাপনের আয়োজনে সকলে ব্যস্ত ছিল। এমন সময় একদল ডাকাত এসে তাদের মালামাল লুটপাট করে নিল। ডাকাত দলের লুটপাট যখন শেষ হলো, অপর একজন ডাকাত এসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলো, হে বালক, তোমার নিকট কিছু আছে কি? বরফির আব্দুল কাদের অগাধে শিক্ষাতে জবাব দিলেন। বরফির আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই ডাকাতকে বললেন, হে ডাকাত, আমার কাছে অনেক কিছু আছে। অতঃপর ডাকাত মনে করলো আমার কাছে ছেলেটি ঠাট্টা করছে, কিছু থাকলে তার কাছে তো দেখাই যেত। তাই সে ডাকাত আবার বলল, তোমার নিকট কি আছে, তুমি শিগগিরই আমাকে দাও। অতঃপর বালক বললেন, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে, তা আমার সঙ্গে আছে। ডাকাত অনেক খোঁজাখুঁজি করে তার কাছে স্বর্ণ মুদ্রা না পেয়ে অতঃপর ডাকাত বালককে বলল, তুমি কি আমার সঙ্গে মজা করছো? উত্তরে বালক আব্দুল কাদের রহমতুল্লাহ আলাই বলল, আমি কখনো মিথ্যা বলি না, আমি সব সময় সত্য কথা বলি। ডাকাতের সর্দার বালকের কাছে উপস্থিত হয়ে বললেন। ডাকাতের সর্দার বলল, হে বালক, তুমি স্বর্ণ মুদ্রা কোথায় রাখছো? অতঃপর বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলল, সমস্ত মুদ্রা আমার পেটের ভেতরে রয়েছে। অতঃপর ডাকাতের সর্দার বলল, হে বালক, তুমি তো বোকা ছেলে, তুমি যদি আমাকে এগুলার খোঁজ না দিতে আমরা কখনো এগুলার খোঁজ পেতাম না। এই কথা শুনে বালক আব্দুল কাদের বললেন, বাসা থেকে বাইরে হবার সময় আমার আম্মাজান বলে দিয়েছেন, হে আমার পুত্র, সদা সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। তার উপদেশের দিকে লক্ষ্য রেখে আমি আমার সত্য কথা বলেছি। সরল সহজ কথাটি সর্দারের মনে গভীরভাবে লেখাবদ্ধ করল। ছোট এই বালকটি তার মায়ের কথা তিলে তিলে অক্ষরে অক্ষরে পালন করছে। অথচ আমি এই বুড়ো বয়সে উপযোগী হওয়ার কারণে আল্লাহ তাআলার আদর্শ অমান্য করছি এবং আমি চুরি ডাকাতি করছি। অতঃপর মানুষকে আমি অনেকভাবে কষ্ট দিয়েছি। এসব কখনো আমার পক্ষে হতে পারে না। ডাকাতের সর্দার আব্দুল কাদেরকে বুকে টেনে নিয়ে বলল, আমি তোমাদের সামনে তওবা করছি যে আজ থেকে মহান আল্লাহ তাআলার আদর্শ উপস্থাপন করব এবং আজ থেকে আমি কখনো ডাকাতি করব না। ডাকাত সর্দারের মুখে এমন কথা শুনে অন্য অন্য ডাকাতেরা এবং তারা সর্দারের মুখে এমন কথা শুনে তারা সবাই আল্লাহ দরবারে তওবা করে বললেন, হে রব্বুল আলামিন, আমরা আর কখনো ডাকাতি করব না। আমরা এখন থেকে সৎভাবে উপার্জন করে জীবিকা নির্বাহ করব। তারা সবাই সর্দারকে লক্ষ্য করে বললেন, এতদিন যেমন আপনি খারাপ কাজে আমাদের সর্দার ছিলেন, তেমনি এখন থেকে ভালো কাজের ব্যাপারে আপনি আমাদের সর্দার থাকবেন এবং আপনি আমাদেরকে উপদেশ দেবেন, তোমরা আল্লাহর ইবাদত করো এবং হালাল পথে চলো। অতঃপর সর্দার তাদের প্রস্তাব মেনে নিল। অতঃপর কাফেলার সঙ্গে লুটপাট মালামাল তাদেরকে ফিরিয়ে দিল এবং তারা আল্লাহর পথে চলতে লাগলো। অতঃপর বালক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মুখে এমন কথা শুনে ডাকাতের সৈন্যরা আল্লাহর পথে চলতে লাগলো। প্রিয় মুসলিম ভাই বোনেরা, সকল ক্ষেত্রে সত্য কথা বলা সাহস দেখাতে পারি না। আজকে আমাদের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মুখে এমন কথা শুনে ডাকাত দলের সর্দার সহ সকলে যেহেতু আল্লাহর পথে চলতে পারে, তাহলে আমরা মুসলিম হয়ে কেন পারবো না? সকলে আমরা চেষ্টা করি।